মাটির উনুনে আর কি পিঠে বানিয়ে সেই পিঠে দিয়ে নাটাই চণ্ডী ব্রত। তো ওই মাটির উনুনে পিঠে বানিয়ে যে একটি নাটাই আর কি চণ্ডী ব্রত আমাদের বাড়ির মন্দিরের একটি কোণাতে আর কি উঠোনের মধ্যে আমার শাশুড়ি মাকে দেখতাম ঠিক এমন করেই সেই নাটাই পুজোটা করতেন। তো ভীষণই কিন্তু মজার এই পুজোটা। তো যেহেতু আমাদের পূর্বপুরুষ থেকে আর কি দেখছি এই পুজোটা করে আসতে, তো ভীষণই কিন্তু মজার। যে পিঠেগুলো দেখতে পাচ্ছ চারিপাশে যে পিঠে সাজানো আছে, এই পিঠে আবার বাচ্চারা চুরি করে, মানে নানান রকমের নিয়ম নিষ্ঠা আর কি আছে। তবে এই নাটাই পুজোটা কিন্তু সেই অঘ্রাণ মাসের প্রথম রবিবার থেকে শুরু করতে হয় একদম শেষ রবিবার অবধি। তো মাঝখানে আর কি যেহেতু একটি মাসে 4টা রবিবার পড়ে, তো একটি রবিবার বাদ দিতে হয়। মোটামুটি 3টা রবিবার করলেই হয়, কিন্তু প্রথমটা আর শেষেরটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে প্রথমটা না করলে কিন্তু শেষেরটা করা যায় না, পরেরগুলো করা যায় না আর কি। তো প্রথম নাটাইটা করা হয়েছিল, যেহেতু এই যে চালের গুঁড়া দিয়ে একদম কড়ার মধ্যে কোনো মতো দিয়ে পিঠা, কিন্তু শেষেরটা একটু ভালো করে মানে পঞ্চ পিঠা কিংবা 7 রকমের পিঠা কিংবা 3 রকমের পিঠা দিয়ে এই পুজোটা মানে করতে দেখতাম আর কি আমার শাশুড়ি মাকে। তো আমরাও চেষ্টা করি শাশুড়ি মায়ের মতো করে একটু এই পূজাটা করতে, যেহেতু পুরনো আমাদের বাড়ির রীতি অনুযায়ী এই পুজোটা আর কি করতে দেখতাম। এই অঘ্রাণ মাসে যেহেতু অঘ্রাণী ধান, যে ধানটি আমন ধান মাঠের মধ্যে যে জমিতে আর কি এই অঘ্রাণ মাসে বাড়িতে আসে, সেই ধানের চাল দিয়ে যে আর কি চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা কিন্তু তৈরি করতে হয়। তো অদ্ভুত একটি নিয়ম সত্যি। সেরকম যে একটি নিষ্ঠা আছে এই পুজোটার মধ্যে তা নেই, তবে শুধু পুজো আর কি পিঠে বানিয়ে এই পুকুর কেটে ওখানে দিলেই আর কি হয়, আর বাচ্চারা চুরি করে, ওরকম একটা নিয়ম আর সেরকম কিছু নেই। মানে নিমেষেই পুজো শেষ, কিন্তু ভীষণ ভারী মজা কিন্তু এই পুজোতে। মানে নিমেষে শেষ হলেও কিন্তু আগের থেকে বাচ্চাদের মনে কিন্তু ভীষণ একটি আর কি উৎসাহ খুশি থাকে যে একটি পুজো হবে, নাটাই পুজো, আমরা কখন পিঠে চুরি করবো, এরকম একটা ব্যাপার। তো এই নাটাই পুজোতে কিন্তু পিঠে চুরির একটা ব্যাপার থাকে। এই পিঠেগুলো কিন্তু আর কি এই পুকুরটা যে কাটা হয়, পুকুরের পাশ দিয়ে আর কি রাখা হয় কচু পাতার মধ্যে, সেই কিছুটা আর কি আলনি মানে লবণ ছাড়া, তো 7টা আলনি থাকে আর অগুন্তি আর কি অন্য অন্য পিঠা থাকে। তো এই 7 পিঠাগুলো চুরি করার জন্য ওরা পুকুরের পাশ দিয়ে একদম চুপটি করে বসে থাকে, আর আমরাও আর কি এই পিঠেগুলো বানিয়ে ঠিক সন্ধ্যার পরপর, মানে সন্ধ্যাবাতি দেওয়ার পরপর আর কি এই পুজোটা আর কি শুরু করতে হয়। তবে এই সন্ধ্যাবাতি দেওয়ার পরপর পুজোটা যখনই আমরা শুরু করব, ওরাও একদম চুপটি করে বসে থাকে যে কখন আর কি পিঠেটা চুরি করবে, সেরকম একটা ব্যাপার থাকে। তবে বেশ মজা লাগে কিন্তু এই পুজোতে। আর এই পিঠে বানানোর সময় কিন্তু বাচ্চারা একদম উনুনের গোড় দিয়ে বসে থাকে, আর ঠিক চুপটি করে বসে বসে দেখে যে পিঠেগুলো কেমন করে বানানো হচ্ছে। আর চুরি করে খাওয়ার কিন্তু মজাটাই একদমই আলাদা। আর এই পুজোটার মধ্যে কিন্তু আর কি চুরি করে পিঠে খাওয়ার যে একটি আর কি নিয়ম আছে, সেটা কিন্তু ভারী আর কি ভালো লাগে, সত্যি আমাদেরও ভীষণ ভালো লাগে। তো এই পিঠেগুলো কিন্তু সত্যি মানে শুধু শেষের দিনেই এই নানান রকমের পিঠে বানানো হয়, আর একদম যে প্রথম যে আর কি নাটাই করা হয় তখন কিন্তু একদম কড়ার মধ্যে করে, সেটা তোমাদেরকে বললাম এই যে কড়ার মধ্যে করে পিঠে। আর যেহেতু আজকে শেষের দিন, তার জন্য একটু নানান রকমের পিঠে দেওয়া হবে। তো বাড়ির বাচ্চারা হাতে হাতে মিলিয়ে পিঠা বানানোর কাজে একটু সাহায্যও করছে, যেহেতু আর কি পুজোটা সন্ধ্যার পর করতে হয়, সময়েরও ব্যাপার থাকে, তাই না? তো সত্যি ভারী মজা লাগে কিন্তু এই পুজোতে। কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, যার জন্য আর কি ক্যামেরাতে আমি বেশি তুলতে পারিনি, তবে পুজোটা কিন্তু ভারী আর কি মজার। এই যে প্রথম নাটাই যখন আমি শুরু করি, এই যে দেখতে পাচ্ছি যে উঠোনের আর কি একটি কোণাতে যে এরকম করে গর্ত করেছিলাম, আর গর্ত একদম একটি কোণা রাখতে হয়, সেই কোণার মুখ আবার পূর্ব দিকে থাকবে আর পূর্ব আকাশের দিকে থাকবে, যাই হোক এরকম একটি নিয়ম আছে। আর এখানে কিছুটা পরিষ্কার করে এই পুজোটা করতে হয়। তবে এই পুজোটা শেষে আর কি মানে পরের দিন সকালবেলা ঘুম থেকে সবাই ওঠার আগে এই পুকুরটাকে আবার বন্ধ করে দিতে হয়, মানে এরকম একটা নিয়ম। বেশ মজা লাগে কিন্তু এই পুকুরটা কাটা, তারপরে যে পুকুরের পাশ দিয়ে এই যে চালের গুঁড়া দিয়ে আলপনা করা, সত্যি মানে এই অদ্ভুত নিয়মগুলো কিন্তু মানে ভারী ভালোও লাগে করতে, আর বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হয়
চারিপাশ দিয়ে এরকম সুন্দর এই যে চালের গুঁড়া দিয়ে, শুকনো চালের গুঁড়া দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটু আর কি আলপনা করে দেওয়া। তারপরে এইটাকে বলে নাটাই ঠাকুর। এদের দেখতে পাচ্ছ যে নাটাই বানানো হচ্ছে, মানে এরকম একটা অদ্ভুত অদ্ভুত নিয়ম আর কি এই পুজোতেই দেখতে পাওয়া যায়। সত্যি এই পুজো কিন্তু আশেপাশের মানুষের, আমাদের আশেপাশে অনেকে জিজ্ঞেস করে যে তোমরা এখন নাটাই পুজো করো। আমি এর আগে মোবাইলেও পোস্ট করেছিলাম, অনেকে আমাকে প্রশ্ন মানে জিজ্ঞেস করেছো যে দিদি এই নাটাই পুজো আবার কি, আমরা কোনো দেখিনি, কোনো দিন জানিনি, মানে কোনো দিন দেখিনি এই ধরনের পুজো। যাই হোক, অনেকেই জানে না, আবার অনেকে যারা গ্রামে থাকেন তারা কিন্তু জানেন এই পুজোটা কেমন করে করে। তবে ভীষণ আর কি ভালো লাগে এই পুজোটা করতে। আর সত্যি এখনও সেই পুরনো এই পুজোটা করতে কিন্তু